আসসালামু আলাইকুম। আরজ ইএক্স আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার পথে কক্সবাজারের ২০,০০০ নেতাকর্মী। এবার দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। বাবার শোকে ৪৮ ঘণ্টা পর মারা গেল ছেলেও। নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এখন বিস্তারিত সংবাদে আসছে। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে কক্সবাজার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার জেলা থেকে অন্তত ২০,০০০ নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন। নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ট্রেনের ব্যবস্থা। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজার ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, দেশের আপামর জনতার প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কক্সবাজার জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরি বলেছেন, দীর্ঘ ফ্যাসিবাদের নিপীড়ন সহ্য করে তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন। জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। সংখ্যায় এটি ২০,০০০ ছাড়িয়ে যাবে। এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে। কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, পুরো দেশের তৃণমূল আজ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায়। কক্সবাজারও তার ব্যতিক্রম নয়। নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে এই ঐতিহাসিক আয়োজনের অংশ হবেন। জেলা বিএনপি জানিয়েছে, মঙ্গলবার রাতেও বাসে, ট্রেনে অসংখ্য নেতাকর্মী গেছেন। বুধবার রাত ৮টা ১৫ কক্সবাজার রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বরাদ্দকৃত বিশেষ ট্রেন। সব মিলিয়ে ২৫ ডিসেম্বর সকালে পূর্বাচলের অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন কক্সবাজারের ২০,০০০-এর অধিক নেতাকর্মী। এবার চায়ের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর বরাতে এই খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। মঙ্গলবার ২৩ ডিসেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের দূতকে পাল্টা তলব করেছে দিল্লি। এ নিয়ে গত ১০ দিনে ৪ দফায় দুই দেশ একে অন্যের কূটনৈতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানাল। আজ ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ ও হুমকি প্রদান, ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানানো হয়। এর জের ধরে বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে দেশটিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যাম তলবের সময় বাংলাদেশের হাইকমিশনারকে বলেছেন, বাংলাদেশ সম্প্রতি বেশ কয়েকটি ইস্যুতে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। তখন এই অভিযোগ খণ্ডন করে বাংলাদেশের হাইকমিশনার বলেন, বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে বাস্তবতার নিরিখে অবস্থান তুলে ধরছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার শোকে ৪৮ ঘণ্টা পর মারা গেল ছেলেও। বাবা ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের নিজামপুর ফরফরিয়া এলাকার মুহুরি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেনের ১৭ সরকারহাট নজর আলীর রূপচান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। জানা গেছে, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াহিদপুর ইউনিয়নের ফরফরিয়া এলাকার হতদরিদ্র রিকশাচালক নুরুল আফসার মারা যান। এর আগে আরও দুবার স্ট্রোক করেন তিনি। বাবা মারা যাওয়ায় শোকে ভেঙে পড়ে নুরুল আফসারের ছোট ছেলে ইমাম হোসেন ১৭। মঙ্গলবার সন্ধ্যায় তার বুকে ব্যথা ওঠায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুদ্দিন জানান, হতদরিদ্র রিকশাচালক নুরুল আফসার রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
5 সদস্যের পরিবার চলত তার উপার্জিত আয় দিয়ে। এক মেয়ে বিয়ে দিয়েছেন, 2 ছেলে স্কুলে পড়াশোনা করে। তিনি 2 বার হার্ট অ্যাটাক করেন, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি। গত রোববার তিনি মারা যান। বাবা মারা যাওয়ার 2 দিন পর ছোট ছেলে ইমাম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে বুজুর্গ উমেদনগর জামে মসজিদের সামনে ইমাম হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ওয়াহিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, বাবার মৃত্যুর 2 দিনের মাথায় ছেলের মৃত্যু খুবই হৃদয়বিদারক, শুনে খুবই খারাপ লাগছে। আল্লাহ ওই পরিবারকে শোক সইবার শক্তি দিন। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল মঙ্গলবার ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার সকালে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড রেজাউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ১ নং দফায় প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এ নিয়োগ শপথ গ্রহণের পর থেকে কার্যকর হবে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনের নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেন। জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে ও ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। ২ বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি শপথ পাঠ করেন।